এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এখানে রুট ওভার সামথিং, যেটাকে কনস্ট্যান্ট এ স্কোয়ার হিসেবে লেখা যাবে, মাইনাস সামথিং এক্স স্কোয়ার, যেটাকে আমি এক্স স্কোয়ার হিসেবে চিন্তা করতে পারি, মাইনাস তার উপর রুট আছে। সো এটার কোনো ফর্মুলা আমরা শিখি নাই বা শিখেছি, একটু কমপ্লেক্স একটা, সবচেয়ে কমপ্লেক্স সূত্র হচ্ছে এটার, বা সবচেয়ে বড় সূত্র হচ্ছে এটার ইন্টিগ্রেশন সোফার যতগুলো আমরা করেছি। এবং সেই সূত্রটা তোমরা জানো, এরকম ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটার হচ্ছে প্রথম পার্টটা হয় হুবহু এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সাথে জাস্ট এক্স বাই টু কোএফিসিয়েন্টটা গুণ হয়, ঠিক আছে, এক্স বাই টু কোএফিসিয়েন্টটা গুণ হয়, প্লাস এই জিনিসটা যদি নিচে থাকতো 1 বাই থাকতো, তাহলে এটা সাইন ইনভার্স এক্স বাই এ ফর্মুলা হতো, কিন্তু এটা যেহেতু নিচে নাই উপরে আছে, সো সাইন ইনভার্স এক্স বাই এ থাকবে, এখানেও সাইন ইনভার্স এক্স বাই এ থাকবে, সাথে এক্সট্রা একটা অংশ যুক্ত হবে, সেটা হচ্ছে এ স্কোয়ার বাই টু, এ স্কোয়ার বাই টু, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা কিভাবে মনে রাখবো? প্রথম হুবহু এটা লিখবো, জাস্ট কোএফিসিয়েন্ট হবে এক্স বাই টু, পরবর্তীতে এটা নিচে থাকলে সাইন ইনভার্স এক্স বাই এ হইতো, সাইন ইনভার্স এক্স বাই এ লিখবো, আর কোএফিসিয়েন্ট হিসেবে এ স্কোয়ার বাই টু লিখবো। প্রথমটা কোএফিসিয়েন্ট এক্স বাই টু, দ্বিতীয়টা কোএফিসিয়েন্ট এ স্কোয়ার বাই টু, ঠিক আছে। তাহলে আমরা যদি এই ম্যাথটাকে মডিফাই করে চিন্তা করার চেষ্টা করি, ইন্টিগ্রেশন 16কে লেখা রুট 16কে লেখা যাবে 4 স্কোয়ার, 9x স্কোয়ারকে লেখা যাবে 3x হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এখন খেয়াল করে দেখো এই ম্যাথটাতে, এই যে যদি এটাকে এটার সাথে কম্পেয়ার করি, এটা এ, ঠিক আছে, এটাকে এক্স হিসেবে কম্পেয়ার করতে হবে, 3xকে এক্সের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তাহলে যেটা করবো মনে মনে এটাকে এক্স হিসেবে ধরে নাও। তাহলে মনে মনে যদি এটাকে এক্স ধরো, এটার ডিফারেন্সিয়েশনটা ম্যাথে উপস্থিত থাকতে হবে গুণাকারে। 3x এর ডিফারেন্সিয়েশন কি 3, সেটা কি ম্যাথে আছে? নাই। তাহলে হোয়াট ইউ ক্যান ডু ইজ, তুমি ম্যাথে 3 দিয়ে দিবা, যেহেতু 3 নাই, এবং সে 3কে ব্যালেন্স করার জন্য বাইরে 1/3 দিয়ে গুণ করে দিবে। এতে কি হবে, এই 3 কাটাকাটি গিয়ে ম্যাথ যা ছিল আগের ম্যাথ সেটাই থাকলো, কিন্তু এখন ওই যে মনে মনে তুমি এক্স ধরে নিয়েছো, সেই এক্স ধরার কনসিকোয়েন্সটাকে ডিল করে ফেলছো, ঠিক আছে। তাহলে ব্যালেন্সিং পার্টটা বাদ দিয়ে বাকি পার্টটুকু তুমি সিম্পল এই ফর্মুলার ম্যাথেই করতে পারো, ঠিক আছে। আর যদি ব্যালেন্সিং পার্ট নিয়ে ঝামেলা হয় যে ভাই মনে মনে এক্স চিন্তা করতে পারি না আমি, তাহলে যেটা করতে পারো, ডিরেক্টলি লেট দিয়ে এই 3xকে জেড ধরে নিবা, তারপর আংশিক অন্তরীকরণ করবা, আংশিক অন্তরীকরণ করে ম্যাথগুলোতে আগের ম্যাথের মতো রিপ্লেস করে দিয়ে এক্স গুলোকে রিপ্লেস করে দিয়ে জেড বানাই দিবা, তখন দেখবা হুবহু এই ফর্মুলাতে পড়ে গেছে। উত্তরে গিয়ে আবার ওই জেডটাকে রিপ্লেস করতে হবে 3x দিয়ে, কিন্তু এই মনে মনে এক্স চিন্তা করে নিলে এই রিপ্লেসটা করা লাগে না, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বাইরের 1/3 তো থাকবেই, আর এই পুরো জিনিসটা আমার এই ফর্মুলার সাথে ম্যাপ হবে। তো ফর্মুলার সাথে যদি ম্যাপ হয় তাহলে আমরা বলতে পারি যেখানে এ হচ্ছে 4 আর এক্স হচ্ছে 3x, ঠিক আছে, যেহেতু মনে মনে এক্স চিন্তা করে নিয়েছি 3x কে। তাহলে প্রথম অ্যান্সার হচ্ছে রুট ওভার যা আছে তা থাকবে, সো রুট ওভার 4 মাইনাস 3x স্কোয়ার, এটাকে আমি 16 মাইনাস 9x স্কোয়ার হিসেবে লিখতে পারি, 16 মাইনাস 9x স্কোয়ার হিসেবেই লিখলাম। তুমি চাইলে 4 স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার লিখতে পারো, এটাই লিখতে পারো, বাট আমি এটাই লিখে দিলাম একবার। এটার সাথে গুণ হবে এক্স বাই টু, মনে আছে, এই যে এক্স বাই টু গুণ হয়, তাহলে আমার ম্যাথে এক্স কত, এই ম্যাথে এক্স তো 3x, সো এটার সাথে গুণ হবে 3x বাই টু, প্লাস সাইন ইনভার্স এক্স বাই এ হবে, সাইন ইনভার্স এক্স হচ্ছে এখানে 3x, এ হচ্ছে 4, সো সাইন ইনভার্স 3x বাই 4 হলো, সাথে কোএফিসিয়েন্ট হবে a স্কোয়ার বাই টু, এখানে এর মান 4, a স্কোয়ার বাই টু, 4 স্কোয়ার বাই
2 প্লাস সি, এটাই হচ্ছে উত্তর। এখন এটাকে তুমি একটু সিম্পলিফাই করতে পারো। খেয়াল রাখবা এই 1/3 কিন্তু বাইরে ছিল, সো এই 1/3 কিন্তু দুইটার সাথে গুণাকারে থাকবে, এটার সাথেও থাকবে, এটার সাথেও থাকবে, ঠিক আছে। সো ফাইনালি আমি যদি একটু সিম্পলিফাই করে ফেলি, এই 1/3 আর এই 3 কাটাকাটি যায় হয়তো, যেটা অবশ্যই যাচ্ছে, 3 দিয়ে কাটলে আমার এখানে থাকতেছে হচ্ছে x/2 রুট ওভার 16 মাইনাস 9x স্কোয়ার প্লাস এখানে 16/2, 16কে 2 দিয়ে 16কে কাটলে 8, আর 1/3 তো আছে, সো 8/3 হবে। 1/3 কিন্তু এটার সাথে গুণ আছে এবং এটার সাথে গুণ আছে, সো 1/3 এটার সাথে গুণ হয়ে গেলে আমাদের উপরে হচ্ছে 16, নিচে হচ্ছে 2 ইন্টু 3, সো 2 দিয়ে 16কে কাটলে 8, 8/3 থাকতেছে, সো এটা হচ্ছে 8/3 সাইন ইনভার্স 3x/4 plus c. So this is our answer. This is our answer. আশা করি আমরা বুঝতে পারছি। বাট যদি কখনো সমস্যা হয় যে ভাই যে মনে মনে এক্স হিসাবে চিন্তা করতে পারি না, তাহলে যদি চিন্তা করতে না পারো সেক্ষেত্রে এই জেড ধরে নিবা এবং জেড দিয়ে রিপ্লেস করে দিলে ম্যাথগুলো দেখবা হুবহু এই ফর্মুলার মতো হয়ে গেছে, কিছু কনস্ট্যান্ট ছাড়া। এবং সেক্ষেত্রে এক্স এর জায়গায় জেড থাকবে জাস্ট, ফাইনালি উত্তরে এক্স এর জায়গায় জেড থাকবে, ওই জেড গুলোকে আবার এই 3x দিয়ে রিপ্লেস করে দিতে হবে, ঠিক আছে। সো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ।